বাংলাদেশের ভূমি উপদেষ্টা হচ্ছে কে জানেন? আলী ইমাম মজুমদার। উপরে যা ছবিটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ভূমি উপদেষ্টা। আমি এই আলী ইমাম সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন আপনার বাংলাদেশের মোট কতটা ভূমি অফিস আছে এবং প্রত্যেকটা ভূমি অফিস থেকে প্রতিদিন কি পরিমাণ অনিয়ম হয়, কি পরিমাণ অনিয়মের টাকা এই ভূমি অফিসের কর্মকর্তার হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে? যদি না জেনে থাকেন তাহলে একটু জানার চেষ্টা করেন। প্রত্যেকদিন কোটি কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে এরা হাতিয়ে নিচ্ছে। আর আপনি এখানে এসে আজকে বলতেছেন যে আহ, ভূমি কর দেওয়াটা হচ্ছে মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ কখন ভূমির কর দেয় জানেন? যখন সে জায়গা রেজিস্ট্রি করে, কিনে, রেজিস্ট্রি করার পরে সে নাম জারি করে, নাম জারি করার পরেই হচ্ছে সে এই ভূমি কর দেয়। এবং এই ভূমি কর দেওয়ার জন্য কি এখন আর অফলাইনে নাই, অনলাইনে দেওয়া লাগে। ওই অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলেও আপনার ভূমি অফিসের লোকজনদেরকে টাকা দেওয়া লাগে, অতিরিক্ত টাকা, যেখানে সরকারি কোনো ফি নাই। কেন এই সিস্টেমগুলো আপনি চেঞ্জ করতে পারেন না? করেন না কেন? করেন না কারণ ওই ওই অনিয়মের টাকা আপনার পকেটেও যায়। তা নাহলে এটা বন্ধ হয় না কেন? আচ্ছা, এই যে অনলাইনে রেজিস্ট্রেশন করলাম, এর আগের স্টেপটা কি? নামজারি। 1170 টাকা আপনারা ফি নির্ধারণ করে দিয়েছেন। তারপরে কিভাবে এরা 20,000 30,000 টাকা করে চায়, এক্সট্রা টাকা চায়? নিজে 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 নামজারি করতে গেলে বছরের পর বছর হয়রানি করা লাগে, বছরের পর বছর ঘোরা লাগে। আজকে এ আসে না, আজকে সিলিন্ড আসে নাই, আজকে ও আসে না, আজকে নায়েব আসে নাই, আপনার এখানে ভুল, আপনার অমক পর্চা নাই, এই পর্চা নাই, দলিলে এখানে কারেকশন দরকার। হোয়াট ইজ দিস? হুম আপনি আপনি জানা সত্ত্বেও কেন, ইমাম সাহেব, আপনি জানা সত্ত্বেও কেন আপনি এটার অ্যাকশন নেন না? আজকে যদি আপনি এটার অ্যাকশন না নেন, আমরা সারা বাংলাদেশের মানুষ ধরে নিব এই অনিয়মের টাকা আপনার পকেটে যায়, আপনি সেই টাকাতে আপনার ছেলে মেয়েকে দেশ বিদেশে পড়াশোনা করান, সেই টাকাতে আপনি উচ্চ জীবন যাপন করেন। আর যদি অ্যাকশন নেন তাহলে ভাববো যে না, আপনি আসলে সৎ মানুষ। বন্ধুরা, ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটাকে দেখতে পারে। এই ভূমি উপদেষ্টা যদি উনি এটার অ্যাকশন নেয়, যেহেতু উনি কোনো দলের না, উনি যদি এই আলী ইমাম মজুমদার যে উনি যদি এটা অ্যাকশন নেয়, কঠোরভাবে হ্যান্ডেল করে, তাহলে হয়তো বাংলাদেশের ভূমি অফিসগুলা দুর্নীতিমুক্ত হবে। তাছাড়া আমি আসলে দেখি না, কারণ এই ভূমি অফিসগুলা পুলিশ বলেন, র্যাব বলেন, দুদক বলেন, এরা কখনো এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এরা সিন্ডিকেট অনেক বড়। এক পাশ দিয়ে দুদক অভিযান চালা যাবে, অন্য দিক দিয়ে এরা আগের মতো কার্যক্রম শুরু করে দিবে। আজকে এই সিল্যান্ডকে অন্য অফিসে বদলি করবে, এখানে আরেকজন আসবে, চেইন। মানে গাজীপুর ভূমি অফিস ভালো হয়ে যাবে, দেখবেন ঢাকার ভূমি অফিস খারাপ হয়ে যাবে। ঢাকার অফিস খারাপ হয়ে যাবে, গাজীপুর অফিস ভালো হয়ে যাবে। এরকমই চলতেই থাকবে, এদের চেইন, মানে এটা চলতেই থাকবে। এটাকে প্রতিহত করতে হইলে এদের যে প্রধান যে উপদেষ্টা আছে, উনি যদি নিজ হাতে এটাকে ধরে, নিজ হাতে যদি এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে হয়তো বা সাধারণ মানুষ আমরা যারা আছি, এরা এই নামজারি করতে গিয়ে যে হয়রানি, এই হয়রানি থেকে মুক্তি পেতে পারি। কোনো একটা পর্চা উঠাতে গেলে যে হয়রানি, সেই হয়রানি থেকে আমরা মুক্তি পেতে পারি। এই যে আমার জমি, আমার বাপদাদার জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেল ভুল করে, এই ভুল সংশোধন করতে গিয়ে আমার জীবন যায় যায় অবস্থা, আমার পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরও জীবন যায় যায় অবস্থা। এখান থেকে মুক্তি পাইতে হইলে এখান থেকে প্রধান উপদেষ্টাকে হাত দিতে হবে। যে ভূমির যে উপদেষ্টারা আছে, ওনাকে হাত দিতে হবে। আর এখন যদি উনি হাত না দেয়, তাহলে আমরা সবাই ধরে নিব, এবং ধরেই নেন এই যে ভূমি উপদেষ্টা যে আছে, উনি ওই অনিয়মের টাকার ভাগ বাটোয়ারা পায়। ধন্যবাদ সবাইকে।